প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক ঘটনা শুনব যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন অপমানের জবাবে ধৈর্য, কটূক্তির জবাবে ক্ষমা আর শত্রুতার মাঝেও দাওয়াতের সৌন্দর্য। বদর যুদ্ধের আগের কথা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার পিঠে আরোহণ করে অসুস্থ সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে দেখতে যাচ্ছিলেন। তার পেছনে ছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। পথে তিনি পৌঁছে গেলেন এমন এক মজলিসে যেখানে মুসলিম, মুশরিক, ইহুদি, এমনকি মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইও উপস্থিত ছিল। গাধার ধুলো উড়তেই সেই মুনাফিক ব্যঙ্গ করে বলল, আমাদের এখানে ধুলো উড়িও না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাগ দেখালেন না, বরং সবাইকে সালাম দিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, কুরআন তিলাওয়াত করলেন। কিন্তু কটূক্তি এখানেই শেষ হল না। তাকে বলা হলো, তুমি এখানে আমাদের বিরক্ত করো না, তোমার ঘরে বসে দাওয়াত দাও। মুহূর্তেই শুরু হলো ঝগড়া, মারামারির উপক্রম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পরিস্থিতি শান্ত করলেন। ক্ষমার শিক্ষা। পরে তিনি সাদকে বললেন সেই অপমানের কথা। উত্তরে সাদ বললেন, হে আল্লাহর রাসূল, তাকে ক্ষমা করে দিন। নেতৃত্ব হারানোর কষ্ট তাকে অন্ধ করে দিয়েছে। আর কি করলেন আমাদের নবী? তিনি ক্ষমা করে দিলেন। প্রিয় শ্রোতারা, এই হাদিস আমাদের শেখায় অসুস্থকে দেখতে যাওয়া সুন্নাত, বিরোধিতার মাঝেও সালাম ও দাওয়াত, দাওয়াতে ধৈর্যই সবচেয়ে শক্তিশালী কৌশল, ফিতনা থামানো ঈমানের দায়িত্ব, কারণ জানলে ক্ষমা করা সহজ হয়, আর ক্ষমা নবীর চরিত্র। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে অপমানের সময় ধৈর্যশীল বানান, রাগের সময় ক্ষমাশীল বানান, আর দাওয়াতের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র দান করুন। আমিন।